জান্নাত বেগম জীবনের নির্মমতায় ভর করে আজ তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান চারটি ছোট শিশু সন্তান নিয়ে। ১৩ মাস বয়সী ৩ যমজ সন্তানকে বসিয়ে দেন লোহার খাঁচায়, আর খাঁচার একপাশের হাতল ধরে থাকেন ৩.৫ বছরের কন্যা মরিয়াম। জান্নাত বেগমের বাড়ি ময়মনসিংহ জেলায়। প্রায় ৫ বছর আগে প্রেম করে বিয়ে করেন ঢাকার যুবক হাবিলকে। বিয়ের পর তারা ঠাকুরগাঁওয়ে এসে বসবাস শুরু করেন। এক কন্যার পর একসাথে জন্ম হয় ৩ যমজ সন্তানের, ২ মেয়ে ও ১ ছেলে। কিন্তু সন্তান জন্মের কিছুদিন পরই স্বামী হাবিল পরিবার ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ঠাকুরগাঁও পৌর শহরের পরিষদ পাড়ার এক বাড়িতে ভাড়া থাকছেন। শুরু হয় জান্নাতের একক সংগ্রাম। কাজ খুঁজলেও সন্তানদের রেখে উপার্জনের সুযোগ ছিল না, তাই বাধ্য হয়ে ৭,০০০ টাকা খরচে তৈরি করেন এক বিশেষ লোহার খাঁচা। সেই খাঁচায় সন্তানদের বসিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য তোলেন। আমার বিয়ে হওয়ার ৫ বছর বয়স, আমার একটা মেয়ে হয়, মেয়েটার বয়স ৩.৫ বছর। তারপরে আবার একসাথে ৩টা বাচ্চা হয় যমজ। তখন ৩ জনের মধ্যে একজন ছেলে, ২ জন মেয়ে। তা আমার মনে করেন যে আশেপাশে কেউ নাই, সহযোগিতার মানুষ, আমার বাচ্চাগুলোরে যে ধরবে কেউ নাই, আমি একাই এক হাতে সামলাইতে হয়। এরকম জায়গা যে বাচ্চাগুলা, একটা বাচ্চা অসুস্থ হয় আর 3টারে যে রাইখে আসবো, আমার কোনো ইয়া নাই। বুদ্ধিটা আমি পাইলাম কি, ধরেন এমন সময় ওর বাপ ছিল না, উনি থাকে হয়তো মাসের মধ্যে 15 দিন 16 দিন, এমনকি 10 দিনও থাকে না, চলে যায়। তখন আমি কি করব, এমন পর্যায়ে ছিলাম, এমন অবস্থায় যে আমি বাড়িওয়ালাও চাপ দিছে ভাড়ার লাগিয়া, আমার সংসারও চলতেছে না, আমারও পেটে খাবার নাই, আমার বাচ্চারও খাবার নাই। তখন কি করব, তখন আমি মেডিকেলে গেছিলাম কিডনি বিক্রি করার জন্য। তো কিডনি বিক্রি করার জন্য গেছিলাম, তখন ডাক্তার আমার বুদ্ধি দিল যে তোমার যেহেতু কেউ নাই, তুমি যদি কিডনি বিক্রি করো তাহলে তোমার বাচ্চাগুলা কে বাঁচাবে, কারণ তোমার সুস্থ থাকতে হবে, তুমি সুস্থ থাকলে বাচ্চাগুলো সুস্থ। তখন ওখানে হার মানলাম, চলে আসলাম। তখন বাচ্চাগুলা নিয়ে এমন কী করব, কোনো রাস্তা নাই। তখন আমি আত্মহত্যা করতে চাইছিলাম। যখন আমি আত্মহত্যা করতে চাইছি, তখন আমার বাচ্চারা যখন মা বলে ডাক দিছে, তখন আর আমি আত্মহত্যা করিনি। তখন বুদ্ধি করলাম যে কি করব, ভিক্ষা যে করবো ওটাও তো সামর্থ্য নাই, কাজ করে যে খাবো তাও তো সামর্থ্য নাই, কারণ 4টা বাচ্চা, সবগুলাই ছোট ছোট। তখন বুদ্ধি করলাম যে কি করা যায়। তখন রাত্রে বুদ্ধি করে নিজে নিজে জ্ঞান কাটাইলাম। তখন এই গাড়িটা, তখন পরের দিন হাঁটলাম, অনেকজনের কাছে জিজ্ঞাসা করলাম যে একটা ঠেলা গাড়ি বানানো যায়। তখন 2-1 জনে বলছে যে অমুক জায়গায় যাও, এরকম গাড়ি বানানো যায়। তখন একটা ওয়ার্কশপের দোকানে গেলাম, যাই এরকম বললাম বিস্তারিত। তখন উনি গাড়িটা বানায় দিল। তো ওনার কাছে এখনও বাকি টাকা আছে, মানে দিতে হবে, উনি সহযোগিতা করছে, বাকি দিছে গাড়িটা। আমি দুজন একটা কর্মের ইয়া পাই, কেউ দুজনের সহযোগিতা করে, তাইলে আমার বাচ্চাগুলো নিয়ে রাস্তায় নামতে হবে না, বাচ্চাগুলোরও কষ্ট হবে না, আমারও কষ্ট হবে না। তার আয় খুব সীমিত, শিশুদের ঠিকমতো খাওয়াতে পারেন না, অনেক সময় পেট ভরে খেতে পায় না তারা। প্রতিবেশীরাও জান্নাতের এই পরিস্থিতি দেখে দুঃখ প্রকাশ করে জানান, এখন তার সবথেকে প্রয়োজন মাথা গোঁজার ছাই এবং একটি আয়ের উৎস। তাই সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তারা। দিন মানুষের কাছে হাতে হাতে দাঁড় পাতে খায়, আর এখানকার মানুষ হয়তো যা পাতা দেয় দিয়ে খায় আর কি। এইভাবে বাচ্চাগুলাকে লালন পালন করে, যে ওর স্বামী তো থাকেই না, ওর বাচ্চাগুলার দেখাশোনা এক মায়ে করে, বা দাঁড়ে দাঁড়ে যায়, আবার হাত পাতে নিয়ে আসে বাচ্চাগুলাকে খাওয়ায়। এখন বাচ্চাগুলাকে তো বাঁচাইতে হবে। ওনাকে দেখি মাঝে মধ্যে, উনি একটা গাড়ি তৈরি করছে, এটা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যায়। উনি অনেক কষ্ট করে এই রোদের মধ্যে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, টাকা মানুষের কাছে নিয়ে জীবন নির্বাহ করে। আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আমাদের অনেক খারাপ লাগে যে এরা পথে পথে ঘুরে বেড়ায়, অনেক কষ্ট হয় এদের দেখে, আমাদেরও কষ্ট লাগে। যদি সাহায্য সহযোগিতা করতো তাহলে তাদের অনেক উপকার হতো। তার স্বামী যখন তাকে ছেড়ে চলে যায়, এটা তার জন্য অনেক বড় রকমের একটা সমস্যার সম্মুখীন হয়। সে নিজে খেয়ে পরে বাঁচুক মরুক, তার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে যায় তার শিশু বাচ্চাগুলোকে বাঁচানো। এবং এই পরিস্থিতিতে সে সর্বশেষ একটা সিদ্ধান্ত নেয় যে একটা লোহার খাঁচা তিনি বানাবেন, এবং একটা লোহার খাঁচা তিনি বানান, এবং সেই লোহার খাঁচাতে 3 শিশুকে রাখেন, এবং বড় 3.5 বছর যে শিশুটি, ওই খাঁচাটি ধরে ধরে ঘুরে বেড়ান। এইভাবেই তিনি সাহায্য তুলছিলেন। জান্নাতের দুর্দশার খবর প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসনের পক্ষে সহায়তা করার কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা।
ইতিমধ্যেই জেলা প্রশাসন ঠাকুরগাঁও এই বিষয়টি অবগত হয়েছে। ওই পরিবারকে আবাসন সহ খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে এবং পাশাপাশি আবাসন এবং স্থায়ীভাবে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষে ডিসি স্যার সিদ্ধান্ত দিয়েছে। আশা করি অতি শীঘ্রই এটা বাস্তবায়ন করা হবে। লোহার খাঁচায় আটকে থাকলেও ভালোবাসায় বাঁধা এই মা ও তার সন্তানদের গল্প এই সমাজের কাছে এক অনুরোধও বয়ে আনে। সংগ্রামীদের পাশে দাঁড়ান, কারণ কোনো মায়ের স্বপ্ন যেন ক্ষুধায় না হারিয়ে যায়। আপনার সামান্য সহানুভূতি হতে পারে কারো জীবন বদলে দেওয়ার কারণ।